রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তবে সেই প্রকল্পগুলি আরও উন্নত ও স্বচ্ছ হবে বলেও জানানো হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। আগে যেটার নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু বর্তমান রাজ্য সরকারের আমলে সেই প্রকল্পের নাম বদলের সঙ্গে সঙ্গে বেড়েছে টাকার পরিমাণ। এখন থেকে মহিলারা মাসিক ১,৫০০ টাকার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে পাবেন মাসিক ৩,০০০ টাকা। জুন মাস থেকেই ডিবিটি লিংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাবেন মহিলারা বলে জানা গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো আরও একটি সামাজিক প্রকল্প হলো যুবসাথী। বিগত সরকার বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ১,৫০০ টাকা সামাজিক প্রকল্প চালু করেছিল, যার নাম দেওয়া হয়েছিল যুবসাথী। বিজেপি ক্ষমতায় আসার আগে তারা বলেছিলেন বেকার যুবক যুবতীদের জন্য যুব শক্তি ভরসা কার্ড তারা চালু করবেন। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর বেকার যুবক যুবতীদের জন্য সবথেকে আলোচিত বিষয় হয়ে উঠেছে যুব শক্তি ভরসা কার্ড। নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে বেকার ভাতার পরিমাণ মাসিক ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। রাজ্যে শাসনভার বিজেপির হাতে। ক্ষমতায় এসেই জানানো হয়েছে নারী ক্ষমতায়নের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার জুন মাস থেকে চালু হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, জুন মাস থেকেই কি যুব শক্তি ভরসা কার্ড চালু হবে? জুন মাস থেকেই বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে তো? এই নিয়েই শুরু হয়েছে চর্চা। তবে সরকার সূত্রে যা জানা যাচ্ছে, জুন মাস থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না ঢুকলেও এই প্রকল্পের আবেদনের জন্য পোর্টাল খুলে যেতে পারে জুন মাস থেকে। অর্থাৎ যুব শক্তি ভরসা কার্ডের জন্য প্রকল্পের জন্য পোর্টাল খুলে যাবে জুন মাস থেকে। পুরনো প্রকল্পের উপভোক্তা হন বা নতুন আবেদনকারী, সকলেই নতুন করে আবেদন করতে হতে পারে এই যুব শক্তি ভরসা কার্ডের জন্য বলে জানা যাচ্ছে। নবান্ন সূত্রে খবর, মে মাসে সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন প্রশাসনিক কাজ চলছে। যুব শক্তি ভরসা কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর নথি যাচাই বা স্ক্রুটিনি করতেও বেশ কিছুটা সময় লাগবে। তবে সূত্রের খবর, জুন মাস থেকে যুব শক্তি ভরসা কার্ডের জন্য পোর্টাল খুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ যুবক যুবতীরা এই পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। তবে হয়তো জুন মাস থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকাটা অনিশ্চিত বলে মনে করছেন অনেকেই। তবে কাজ শুরু হয়ে যেতে পারে জুন মাস থেকেই বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই যুব শক্তি ভরসা কার্ডের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। যে কোনো সামাজিক প্রকল্পে স্বচ্ছতার উপর জোর দিয়েছে বর্তমান রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে, অর্থাৎ যুব শক্তি ভরসা কার্ডের প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। সেই পাশে মার্কশিট দিতে হবে। যুবসাথীর সময় ৫ বছরে প্রকল্পের সুবিধা পাওয়ার কথা বলা হলেও বর্তমান রাজ্য সরকারের এক্ষেত্রে যতদিন না প্রকল্পের সুবিধাভোগী যুবক বা যুবতী চাকরি পাচ্ছেন ততদিন কিন্তু তিনি সুবিধা পাবেন বলে জানা গেছে। তবে প্রকৃত বেকারদের চিহ্নিত করতে ডিজিটাল ভেরিফিকেশন এবং আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানোর উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সব কাজ দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছে। তাই আশা করা যাচ্ছে খুব দ্রুত যুব শক্তি ভরসা কার্ড নিয়ে কোনো বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা তার সরকারের পক্ষ থেকে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর কিছুটা সময় হয়তো এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।
আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তার জন্য সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে তাদের, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে সরকার আশ্বস্ত করেছেন যে প্রক্রিয়াটি একবার চালু হয়ে গেলে সরাসরি ডিবিটির সাহায্যে বা মাধ্যমে ৩,০০০ টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। জুন মাস থেকে পোর্টাল খুলে যুব শক্তি ভরসা কার্ডের কাজ শুরু হয়ে যাবার সম্ভাবনা প্রবল এবং জুন মাস থেকেই এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনও করতে পারে। রাত তখন প্রায় গভীর। দিনের ব্যস্ততা থেমে গেলেও ঘুমিয়েছিল না হাওড়া স্টেশন চত্বর। হঠাৎ করে সাইরেন, পুলিশের কড়া নজরদারি আর বুলডোজারের গর্জনে বদলে গেল গোটা এলাকা। বাংলায় বুলডোজার নীতির ছবি দেখা গেল হাওড়ার বুকে। একের পর এক অবৈধ দোকান, ফুটপাত দখল করে থাকা ডালা, অস্থায়ী ঘর গুড়িয়ে দিতে শনিবার গভীর রাতে নামল রেল পুলিশ। মুহূর্তে বদলে গেল বহু পরিচিত দৃশ্য। রেল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনের বাইরে বেআইনিভাবে ব্যবসা চলছিল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর চাপ সামলাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় হাঁটা চলা করাও কঠিন হয়ে উঠেছিল বলে অভিযোগ। বহুবার সতর্ক করার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলেই দাবি প্রশাসনের। এরপর আদালতের নির্দেশ এবং আগাম নোটিশের ভিত্তিতে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। শনিবার রাতে বিশাল পুলিশ বাহিনী ও আরপিএফ মোতায়েন করা হয় স্টেশন চত্বরে। তারপরে আনা হয় বুলডোজার। একের পর এক দোকান ভাঙতে শুরু করে রেল পুলিশ। মাইক হাতে বারবার ঘোষণা করা হচ্ছিল, এখানে ভিড় করবেন না, যাত্রীরা স্টেশনে চলে যান, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। তবুও অভিযানের দৃশ্য দেখতে বহু মানুষ সেখানে জড়ো হন। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় ১৫০-এর বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে, যদিও শুক্রবার ব্যবসায়ীদের জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। খবর পেতে অনেকেই রাতারাতি নিজেদের মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কেউ ডালা বাঁচিয়েছেন, কেউ দোকানের জিনিস অন্যত্র নিয়ে গেছেন। তবে অনেকের বহু বছরের রুজি রুটি মুহূর্তের মধ্যে মিশে গেল ধুলোয়। দীর্ঘদিন এইভাবে গরিব লোকগুলো সবাই এখানে করে খাচ্ছে। যখন যখন মানে প্রশাসন বলছে যে সরিয়ে যেতে, তখন তখন এরা চেপে যাচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু এখন এমন হয়েছে যে পুরোটাই সরিয়ে ফেলে দেওয়া হয়েছে। একটা দোকান লাগার মানে ৫টা-৬টা ফ্যামিলি আছে, ওর মধ্যে সবাই খাওয়া দাওয়া করে, সবার একটা ফ্যামিলি আছে, সবার চলে। কিন্তু এখন যেভাবে এরা করেও রেখেছিল একটু অতিরিক্ত হয়ে গেছিল, যেটা কারণ গভর্নমেন্ট এটা ভুল পেয়েছে বলে এইভাবে সরিয়ে দিচ্ছে। ওয়ার্নিং ওনারা দিয়ে গেছিলেন, ওয়ার্নিং ওনারা হয়তো ৬ মাস ১ বছর থেকে দিয়েছেন, নোটিশও দিয়েছেন, ৩-৪ দিন আগে নোটিশ দিয়েছেন, আজকে হয়তো ২-৩ ঘন্টা আগে এসে বলেও গেছেন। কিন্তু তারপরে কিছু কিছু লোকগুলো আছে যারা নিজের দোকান একটু গুছিয়ে সরিয়ে নিয়েছিল, কিছু কিছু লোকগুলো যারা দোকানদারি করে রাত্রিবেলা বাড়ি চলে যায়, তারা সরায় নেয়। তার জন্য এইগুলো হচ্ছে। সমর্থন আর কি করবে, একটা গরিব লোক করে খাচ্ছে, আর এটাকে সমর্থন করা যায়? অ্যাকচুয়ালি দেখুন, করে সবারই চলুক, সরকারকেও কোনো রকম অসুবিধা না হোক, পাবলিককে কোনো রকম অসুবিধা না হোক যেতে আসতে, সেভাবে জিনিসটা গুছিয়ে যদি করতে পারে তাহলে সবার জন্য ভালো। রাজ্যে বুলডোজার নীতি নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় বিঁধলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর+ নিউজকে তিনি জানালেন, বিজেপির পরিবর্তন মানেই কি বুলডোজার? এনারা ভুলে যাচ্ছেন এর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ হবে, তখন এরা পালাবার পথ পাবে না। দেখুন, বুল কথার একটা অর্থ আছে, আমরা ছেলেবেলা থেকে জানি যে মস্তিষ্কহীন একটা প্রাণী যে ভালো গুতোতে পারে তাকে আমরা বলি বুল। সুতরাং এই বুলডোজার যারা চালান তারা কিন্তু তাদের ওই বুলের সমগোত্রীয়ই মনে করেন বলে আমার নিজের ধারণা। তা না হলে যে দেশে সরকার মানুষের কর্মসংস্থান করতে পারে না, শিক্ষিত ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের জীবন জীবিকার জন্য রাস্তায় বসে যদি হকারি করে, স্টেশনে বসে যদি হকারি করে,
তাদের ওই রকম গুন্ডামি করে তুলে দেওয়া, এটা একমাত্র মস্তিষ্কহীন প্রশাসকরাই করতে পারেন। যদি খুবই প্রয়োজন হয় তাহলে তাদের বিকল্প ব্যবস্থা করুন, বিকল্প ব্যবস্থা করে দিতে আপত্তি কোথায়? এ তো করেছি আমি, আমার তো মনে আছে আমি যখন মেয়র ছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তখন লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশনে বহু মানুষ বসবাস করতেন, ঝোপড়ি। হাইকোর্টের অর্ডার দিল তাদের তুলে যেতে হবে 48 ঘন্টার মধ্যে, কোনো কথা শোনা যাবে না। হাইকোর্ট ওই রকম অমানবিক একটি অর্ডার করেছিলেন। তো সেই সময় সেই মানুষগুলোকে বাঁচাবার জন্য তো আমরা তাদের পুনর্বাসনের জন্য জমি দিয়ে আমাদের নোনাডাঙ্গায় ব্যবস্থা করে দিয়েছিলাম। জীবনে মানুষের জীবন, তার জীবিকাটা বেশি মূল্যবান না রাস্তার সৌন্দর্য বেশি মূল্যবান? এই বোধটা যাদের নেই তারা বুলডোজার চালাচ্ছেন এবং ভুলে যাচ্ছেন যে এর বিরুদ্ধে কিন্তু প্রবল প্রতিরোধ হবে, তখন এরা পালাবার পথ পাবেন না। অন্যদিকে যাত্রীদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে হাঁটাচলা করাই কঠিন হয়ে উঠেছিল। ফুটপাত দখল, ভিড়, বিশৃঙ্খলার কারণে প্রতিদিন সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। উচ্ছেদের পর স্টেশন চত্বর অনেকটাই ফাঁকা ও স্বাভাবিক মনে হচ্ছে বলেই মত বহু যাত্রীর। তবে এই অভিযান শুধু একটি উচ্ছেদের ঘটনা নয়, বরং বর্তমান প্রশাসনিক ব্যবস্থার এক বড় বার্তাও বহন করছে। হাওড়া স্টেশনের রাতের সেই দৃশ্য যেন স্পষ্ট করে দিল, নির্দেশ অমান্য করলে এবার আর শুধু নোটিশ নয়, তারপরেই নামতে পারে বুলডোজার। হাওড়া স্টেশনে শনিবারের রাত যেন শুধু একটি উচ্ছেদ অভিযান নয়, বরং সময়ের এক কঠিন বাস্তবতার ছবি তুলে ধরল। এই বুলডোজারের শব্দে একদিকে যেমন স্বস্তি খুঁজছেন যাত্রীরা, অন্যদিকে বহু ছোট ব্যবসায়ী জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।